আজকে ইচ্ছে ছিল পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে তারপরে আমি ঘরটা মুছে নেব। আন্টি না থাকলে বাসার সব কাজ আমি একাই করি। ওই যে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। আর এদিকে দেখেন আন্টিরা কেমন করে বাসা তৈরি করেছে। ব্যালকনি থেকে বেডরুমের টাইলস গুলো একটু উঁচু করে দেওয়া উচিত ছিল। শুরুতে কি ভেবে রাখছি আর শেষে কি কি হয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি যেহেতু রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করব তাই প্রথমে সিঙ্কের থালাবাটি গুলো ধুয়ে সিঙ্কটা খালি করে নিচ্ছি। এতে করে রান্নাঘরের কাজগুলো খুব সহজে করতে পারবো, যেহেতু একেবারে থালাবাটি থাকবে না আর পুরো সিঙ্কটাও খালি থাকবে। তখন আমি গ্যাসের চুলা সবকিছু সরিয়ে তারপরে ক্লিন করতে পারবো। কিন্তু থালাবাটিগুলো ধোয়ার সময় প্রচন্ড পরিমাণে ম্যাগ করে আসছে আর বাইরে অনেক বাতাসও হচ্ছে, তাই থালাবাটিগুলো ধোয়া রেখে ছাদে আসছি জামা কাপড়গুলো উঠিয়ে নেব, কারণ কখন ধুম করে বৃষ্টি পড়ে তার কোনো ঠিক নেই। আর একটু সময় রোদ থাকলেই সবগুলো জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যেত। এতগুলো জামা কাপড় বাসার ভিতরে দেওয়ার একদমই জায়গা নেই, আর ছাদের এই ভিতরে একটু জায়গা আছে, এইখানে সবগুলো শুকা দিয়ে রেখেছি। বাসায় এসে আবারও সবগুলো থালাবাটি ধুয়ে জায়গা মতো গুছিয়ে রাখতেছি। এটা অবশ্য আজকে না, আমি সব সময় থালাবাটি ধুয়ে সঙ্গে সঙ্গে জায়গা মতো গুছিয়ে রাখি। এতে করে আমার রান্নাঘরের সিঙ্ক সব সময় ফাঁকা থাকে, একেবারে শুকনো, দেখতেও ভালো লাগে। এই যে রান্নাঘরে ছোট একটা তাক দেখতে পাচ্ছেন, এইখানে আমি রাইস কুকারে পাতিলগুলো রাখি, তাছাড়া রেগুলার ইউজ করা ছোট ছোট ঝাঁপিগুলো রেখে দেই। অবশ্যই এখানে জায়গা কম, তারপরও গুছিয়ে রাখলে বেশ ভালো করেই রাখতে পারি। এই সময় বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে চারপাশ অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। এদিকে আমি তো আমার মতো করে কাজ করেই যাচ্ছি, কারণ আমি প্রথমে ভেবে রেখেছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু যতটা ভেবে রাখছি ওই সব কিছু আর করতে না পারলেও মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি। বিশেষ করে রান্নাঘরে এই যে বড় থাই গ্লাসটা আজকে পরিষ্কার করার ইচ্ছে ছিল, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে জানালা একদমই খুলতে পারতেছি না, তাই আর থাই গ্লাসটা পরিষ্কার করে নেই, কিন্তু গ্যাসের চুলা তার চারপাশে সবকিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রইল ঘর মোছার কথা, আজকে খুব ইচ্ছে ছিল পুরো বাসাটা ভালো করে মুছে নেব, যেহেতু 3-4 দিন থেকে ঘর একদমই মোছা হচ্ছে না। এই কাজটা তো আন্টি করে, কিন্তু আন্টি যেহেতু বেশ আরো কয়েকদিন আসবে না, তাই আর বসে থেকে লাভ কি, ভাবছে আমি মাঝে মধ্যে মুছে নেব। কিন্তু বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যদি আমি লাঠি দিয়ে ঘর মুছি তাহলে তো শুকাবেই না, বরঞ্চ আরো বেশি ময়লা হবে। এই সব কিছু ভেবে ঘর মোছার সাহস আর দেখাইনি, কিন্তু ঘরের মধ্যে এতটাই পানি ঢুকে গেছে। আমি তো এদিকে আমার মতো করে রান্নাঘরে কাজ করতেছি, বৃষ্টি নামার শুরুতেই বাসার সবগুলো জানালা দরজা বন্ধ করে দিয়েছি। এই বাসার সবকিছু ভালো লাগলেও আমার রুমের সাথে একটাই ব্যালকনি, তাও এত ছোট আর চিকন, ওইখানে আমরা কিছুই ব্যবহার করি না। তার মধ্যে রুমের টাইলস আর ব্যালকনির টাইলস গুলো একেবারে সমান বরাবর করে দিয়েছে, সামান্য একটু বৃষ্টি হলেই সব পানি বাসার ভিতরে ঢুকে যায়। এই প্রবলেমটা প্রতি বছরই ফেস করতে হয়, এই বছরও আজকে থেকে শুরু হয়েছে। এইবার নিয়ে 3 বার পানি ফেলতে হয়েছে। বৃষ্টি যতক্ষণ ছিল আমরা দাঁড়িয়ে শুধুমাত্র পানিই ফেলতেছি।